আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের দোকানে আরো একটা অর্ডার আসছে 12,000 মালের। দেখেন তো আপনাদের কি একটু চেনা চেনা লাগে এই কোম্পানিটা? তো এই কোম্পানি হলো মূলত আপনারা যে অ্যাপেক্স কোম্পানি চিনেন, ওটা সরাসরি অ্যাপেক্স না, এটা হলো অ্যাপেক্স ই। তো সম্ভবত এটা একটা কপি ব্র্যান্ড হতে পারে, যেহেতু নাম কপি, তাদের প্রোডাক্টও মনে হয় অ্যাপেক্স এর কপি হইতে পারে। দেখেন আমি এখন এই খাম বানাচ্ছি, এই শপিং ব্যাগ বানাচ্ছি। তো এর আগে কিন্তু আমরা একেবারে অরিজিনাল যে অ্যাপেক্স আছে, অ্যাপেক্স এর ব্যাগও আমরা বানাইছি, ওই অ্যাপেক্স এর কাজ করছি। তারপরে একেবারে যে বাটা জুতার অরিজিনাল ব্যাগ, ঠিক আছে, ওইটারও আমরা কাজ করছি। তো দেখেন আমি ফার্স্টেই খুব সুন্দর করে পিলাইয়া নিলাম, কিন্তু পিলানো শেষ। এখন আমি সুন্দর করে চারপাশে দিতেছি যাতে কোনোভাবেই খোলা হওয়ার সম্ভাবনা না থাকে। আমি লাগানো শুরু করতেছি। অনেকদিন পর এই অর্ডার আসলো, এখন কমে গেছে। এখন কি করে কোম্পানিগুলি এই কাগজের ব্যাগ ব্যবহার না করে এক ধরনের ব্যাগ বের হয়েছে প্রায় 5-7 বছর ধরে, টিস্যু ব্যাগ। আপনারা হয়তো অনেকেই জানেন টিস্যু ব্যাগের কারণে আপনার আমাদের এই কাগজের ব্যাগটা একটু কম চলতেছে, বুঝছেন। তারপরেও কিছু কিছু কোম্পানি নেয় এবং টিস্যু ব্যাগের তুলনায় আমাদের এই কাগজের ব্যাগের দাম অনেক কম হয় এবং এটা একটা পরিবেশ বান্ধব ব্যাগ, কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটু অ্যাপেক্সের যে অরিজিনাল ব্যাগটা ছিল ওইটা একটু মোটা ছিল এবং কাগজ একটু স্ট্রং ছিল, এখন আর ওই ব্যাগগুলো হয় না। তারপরে আরো একটা ব্র্যান্ড হয়তো আপনারা চিনেন, রানার চয়েস, এই জুতাগুলো আছে, তো ওই কোম্পানির ব্যাগও আমরা বানাইছি। তো এখন ওরাও বাদ দিয়ে দিছে, আর বর্তমানে ওরাও টিস্যু নিতেছে, কারণ এখন সবাই স্মার্ট হয়ে যাইতেছে, কিন্তু স্মার্ট হয়ে বাংলাদেশে বিক্রি করতেছে। টিস্যু ব্যাগ বলেন আর যাই বলেন, প্রত্যেকটা কিন্তু একটা পলি জাতীয়, ওগুলো কোনো সময় পছন্দ হয় না। কয়েকদিন আগেও নিউজে দেখলাম বন্ধের ব্যাপারে অনেক কথাবার্তা চলতেছে, কিন্তু এখন কোনো সুফল আসে নাই। আমার কিন্তু ধাপা লাগানো শেষ, এখন আমি পেন দিয়ে লাগাইতেছি। তো এই ব্যাগগুলি কিন্তু শুধু স্বাভাবিক আমি যে ব্যাগগুলো বানাই ওইগুলোর মতো ধাপা পেন দিই বা লাগাই দিলেই হয় না, এটা কিন্তু ধরার জন্য কিন্তু একটা হাতল সিস্টেম হয়। ধরেন বোট লাগায়, বোট লাগানোর পরে মেশিন দিয়ে আবার ছিদ্র করে মানে ধরার মতো একটা সিস্টেম, ঠিক আছে। এই মুখে কিভাবে ভোট লাগায় তাও আমি দেখাবো, এবং কোথায় ভোট লাগায় তাও আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো। একটু অপেক্ষা করেন। আমার পেন্দিটা পিলাইতেছি, প্রায় পিলানো হয়ে গেছে। এটা লাগানোর পরে দেখাইতেছি। যেহেতু এটা একটা কোম্পানির মোটা কাগজ, তো এই কারণে আমার একটু সোলো রিল্যাক্সে কাজ করতে হবে, কারণ তাড়াহুড়ো করে আঠা ঠিকভাবে লাগবে না। সব ধরনের কাগজ একরকমের না, যেই কাগজ যেরকমের ওইভাবে আমাদের কাজ করতে হয়। এটা মোটা মাল লাগাইতে সময় লাগে এবং আমাদের ওই সময় অনুযায়ী এই মালের মজুরিও বেশি। আর একটা কথা আপনারা হয়তো মনে করতে পারেন যে এরকম এত শব্দ আসে বা এত কথাবার্তা আসে কি কারণে। আপনারা হয়তো সবাই জানেন আমি একটা কারখানায় কাজ করি, মানে আমার মতো অনেক মানুষই আছে, তারাও কাজ করে, ওই শব্দ আসে, বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলে, তো এই কারণে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে আসে। এটা কিছু মনে করবেন না, এটা স্বাভাবিকভাবে নিয়েন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। ইদানিং আমার ভিডিওতে অনেক কম ভিউ হইতেছে, আমি আপনাদের চেষ্টা করি বিভিন্ন জিনিস দেখানোর জন্য, বিভিন্ন সাইজের মাল দেখানোর জন্য, বিভিন্নভাবে কিভাবে কাজ করি আমরা। আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি আরো অনেক কিছু দেখাবো যা আমার এই চ্যানেলে আপনারা দেখেন নাই, কিন্তু আমার সময় দেন এবং আমার ভিডিওগুলো আরেকটু বেশি বেশি শেয়ার করেন। আমার জন্য দোয়া করবেন যেন আমার এই যে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে, তাহলে আমার আর কোনো প্রবলেম নাই। তখন আমি যাই তাই আপনাদের দেখাতে পারবো, বুঝছেন, তখন আমার প্যারা থাকবে না। এই যে আমার লাগানো শেষ, আমি আপনাদের একটু দেখাইতেছি, ঠিক আছে, যে এটা বোট লাগাবে কোথায় বা ই করবে কোথায়। ফার্স্টে দুইটা ব্যাগ চলে আসছে, ব্যাগটা লাগানো অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন ব্যাগ, এই যে ব্যাগটা এখন এমন হয়েছে। তো এইখানে ধরার জন্য কিন্তু একটা হাতল থাকবে, এখানে একটা বোট লাগানো হবে এবং বোটটা ছিদ্র করার পরে এখানে হাত দিয়ে আপনারা যেন ধরে নিয়ে যেতে পারেন, এরকম ভাবে ব্যাগটাকে উপযুক্ত করে করা হবে।
তো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই কাগজে কিভাবে ভোট লাগায়, ঠিক আছে। তো কাটিং আমাদের দোকানে হয় না, হয়তো ওইটা দেখাইতে পারবো না। আমার সাথে থেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।